12 সেপ্টেম্বর বৃহস্পতিবার আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদ ফতুল্লা থানা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফতুল্লা থানা কমিটির আহ্বায়ক মোহাম্মদ শরীফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো, স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন, এছাড়া হাজী মুজিবুর রহমান সহ সংগঠনের আরও অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কোনো ভোট দিতে পারি নাই। আজকে যারা 25 বছর তারা ভোটে হাত দিয়ে দেখো তারা স্বাধীনভাবে কাউকে ভোট দিতে পেরেছে কিনা। কিন্তু এই মহা স্বৈরাচারিণী সেই পাকিস্তানের থেকে মহা খারাপ, ফেরাউনের থেকে খারাপ শেখ হাসিনাকে আমরা এই দেশ থেকে বিদায় করতে পেরেছি। আপনারা ঘাবড়াবেন না, আপনারা ভয় পাবেন না। বাংলাদেশের স্বৈরাচার লুণ্ঠনকারীরা এই দেশ থেকে চলে গিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ভিতরে যেন কোন বৈফল পার্সন, সুবিধাবাদী লোক যেন ঢুকতে না পারে, এই দায়িত্ব আপনাদেরই। অনেকেই বলে যার বয়স 15-16 বছর সেও নাকি 17 বছর যাবত নির্যাতিত হয়েছে। অনেকের বয়স 30-35 বছর সেও নাকি 52 বছরের নির্যাতন দেখেছে। এগুলো আমাদের দেখতে হবে। হ্যাঁ, আমাদের আদর্শের সৈনিক যারা আছে তাদেরকে অবশ্যই তাদের জন্য আমাদের দরজা খোলা আছে। যখন বলবে আমি এটা করেছি, আমি ওইটা করেছি, দলের জন্য জীবন দিয়েছি, ত্যাগ স্বীকার করেছি, তখন বলবেন ভাই তুমি কি ফেসবুক চালাও? যদি বলে হ্যাঁ, তোমার 5 তারিখের আমল, 5 তারিখের আগের আমল আমরা দেখবো, 5 তারিখের পরের দরকার নাই। দখল সব বাণিজ্য তারা কিন্তু ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে। এটা প্রতিহত করার দায়িত্ব আমাদেরই। আমরা চিনি কে আওয়ামী লীগ, কে বিএনপি। বিএনপি ঘরে তারা যতই আসতে চাও আসবে, কিন্তু চাঁদাবাজি যখন করতে যাবে তখনই মনে করবেন ওই আওয়ামী লীগ। আমাদের বিএনপির ঘরে ভিতরে কোনো চাঁদাবাজি নাই, কোনো দখলদার নাই। আর হাসিনাকে হত্যার দায়ে হাসিনার সাথে যত অকর্ম শামীম ওসমান বাহিনীর যত সন্ত্রাসী স্বৈরাচার যারা আছেন তাদের আমরা আইন প্রশাসনের কাছে আমরা আন্তরিকভাবে বলছি, অতি শীঘ্রে এই সন্ত্রাসীদের আপনারা গ্রেপ্তার করুন, আপনারা গ্রেপ্তার করুন। আপনাদের সাথে আমরা সাধারণ জনগণ সবাই আছি, যাতে আপনারা দ্রুতভাবে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন। এই সন্ত্রাসীরা এখনো চাঁদাবাজি, সন্ত্রাসী, ভূমিদস্যু এখনো করতেছে। অর্চনিয়া ওপেনলি এই এলাকায়, সারা এলাকায় মনে করেন ঘোরাফেরা করছে। কিন্তু আমরা তারপরও শান্তি হালে আমরা আছি। কিন্তু আমরা এখনো কোনো আওয়ামী লীগের একটা লোক আমাদের উপরের থেকে আমাদের নেতাবন্ধুর নির্দেশ যে তোমরা কোনো গ্যাঞ্জাম অত্যাচারের মধ্যে যাইবা না, আমরা তাদের কথা শুনে, আমাদের নেতৃবৃন্দর কথা শুনে আমরা ঠিকই আমরা এখনো অত্যাচার নির্যাতন নিয়ে আমরা ভোগ করতেছি। কিন্তু তারা এখনো মোহরা দিতেছে, সন্ত্রাসীরা অর্চনিয়া ঘুরতেছে, ঝুট নামাইতেছে, জমি দখল করতেছে, চাঁদাবাজি করতেছে। আর কিছু গার্মেন্টস মালিকরা আছে, তারাও মনে করেন আপনার কিছু সন্ত্রাসী, আওয়ামী লীগের সন্ত্রাসী দিয়া এখনো মনে করেন বিএনপির লোকে অনেক নির্যাতন করতেছে। এখন কি হাল আছেন? এই টাকা, বাড়ি, গাড়ি, ধন সম্পদ থুইয়া আপনারা এখন কই আছেন? কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। কিন্তু এখনো আপনারা ভালো হয়ে যান এই কুখ্যাত সন্ত্রাসীরা। আমি চাই এই সন্ত্রাসীর থেকে এখনো আপনারা বিরত থাকেন। চাঁদাবাজ, সন্ত্রাসী আপনারা এখনো করবেন না, ভালো হয়ে যান।